সাকিবানসরা কি অবস্থা? খুশির খবর হইলো মেগাস্টার শাকিব খানের দরদ আসতে যাচ্ছে সেপ্টেম্বর মাসে। 3000 সাকিবিয়ান্স ইউটিউবার সাংবাদিক মিলিয়ে এখানে প্রোগ্রাম করা হবে একটা, সেখানে জানানো হবে কবে সেটা বিস্তারিত জানছি আপনাদের জানাবো সেটা। তার আগে আপনাদের দায়িত্ব কি, সকল সাকিব আজকে নেট দুনিয়ার তাণ্ডব চালাই যান যে দরদ আসতে যাচ্ছে সেপ্টেম্বর মাসে। এইটা নিয়ে আপনারা শেয়ার বলেন যা বলেন সব কিছু আপনারা করতে থাকেন, একটার পর একটা করতে থাকেন। মামুন ভাই একটা পোস্ট করছে, সেটা কি বলছে সেটা আপনাদের বলে একটু অল্প একটু বলি যে মেগাস্টার শাকিব খানের দরদ মুক্তির আগে কোনো আর্টিস্ট মুক্তির আগে, হ্যাঁ এখন একটু পরে শোনাই যে অরুণ মোহন ভাই কি লেখছে যে চুক্তিপত্র ছাড়া কারো সাথে কাজ করা ঠিক না, আর সিনেমা হলে চুক্তিপত্রে থাকা উচিত। গল্পের প্রয়োজনে টিজার বা পোস্টারের কারো ছবি যাবে না যাবে সেটা সিদ্ধান্ত নেবে পরিচালক। ভাইয়া আপনার সিনেমায় ছোট একটা দৃশ্য হলেও কাজ করতে চাই বলা সম্মানিত শিল্পীদের থেকে দূরে থাকাই ভালো। সেপ্টেম্বরেই রিলিজ হচ্ছে দরদ। ওই কথাটা বলছে কি কারে? এটা ইনিলিয়া সাব্বির ওনাকে বলছে যে উনি টাকা পায় না, উনি মাত্র 16,000 টাকা পাইছে, বা ওনার ছবি আসছে না আসছে সেটাও, পোস্টারে আসছে না আসছে সেটাও, ওনার পোস্টারে আসছে না ছবি বা ভিডিওতে টেইলারে দেখা যাচ্ছে নাকি সেটা নিয়ে উনি একটু ক্ষুব্ধ। টাকা দিচ্ছে মাত্র 16,000 এই ছবিতে দরদে, এটা নিয়ে যাও এইগুলো আমরা কথা কম বলি। ভাই আপনার সিনেমার ছোট একটা দৃশ্য এগুলো বলছি যে সম্মান শিখে দূরে থাকবে। সেপ্টেম্বর রিলিজ হচ্ছে দরদ, আগামী মাসে দরদ রিলিজ হচ্ছে। 29 আগস্ট ভারত থেকে শুটিং শুরু হচ্ছে, প্রমোশন শুরু হচ্ছে 29 তারিখ। সেপ্টেম্বরের 1 মাস সপ্তাহে 3000 সাকিবিয়ান্স, 1 মাস সপ্তাহ 3000 সাকিবিয়ান্স সকল সাংবাদিক ও ইউটিউবার ভাইদের নিয়ে অনুষ্ঠানে মুক্তি তারিখ ঘোষণা। বুঝতে পারছেন যে 3000 সাকিবিয়ানদের নিয়ে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে যে জানানো হবে যে কত তারিখ মুক্তি পাবে এই দরদ। এই দরদের জন্য অধীর আগ্রহ যারা আছেন, সত্যি আমাদের আগ্রহ কি, এইটা আমাদের তুফান বলেন, রাজকুমার বলেন, দরদ বলেন, যদি বলেন কোন ছবির আগে দেখতাম, আমি দেখতাম দরদ। কেন? ওইটা আমাদের একটা স্বপ্নের প্রজেক্ট। বলিউডে গেছে, বলিউডে আর্টিস্টের সাথে কাজ করছে, বলিউডে অনেক আর্টিস্টের সাথে রাহুল দেবের সাথে কাজ করছে, তারপর আরও একজন আর্টিস্ট আছে, অনেক কজনের সাথে কাজ করছে, কিন্তু ফার্স্ট টাইম যে বলিউডের নায়িকার সাথে সোনাল চৌহান আরও আদার্স অনেক শিল্পী আছে বলিউডে মুক্তি পাবে প্যান ইন্ডিয়া। এটা আমাদের একটা আকাঙ্ক্ষিত ছবি যে কবে মুক্তি পাবে সেটাই সেপ্টেম্বর মাসে মুক্তি যে পাবে, এটা সত্যি আমাদের ভালো লাগতেছে। যে অধীর আগ্রহ আছি যে আমরা ডেটটা যে জানবো সেপ্টেম্বর কয় তারিখ, সেপ্টেম্বর মাসে মাঝে না এন্ডে কবে যে মুক্তি পাবে সেটার জন্য অধীর আগ্রহে আছি। আর আশা করি এই তুফানের মতন আপনারা সাকসেস করবেন দরদকে। জানি বাংলাদেশের পরিস্থিতি একটু খারাপ, তারপরও এক মাস যেহেতু আছে সেটা আশা করি ভালো কিছু হবে। আর সাকিবিয়ানদের আপনাদের দায়িত্ব এখন এই দরদের প্রমোশন করতে হবে, পুরো হুরস্থুল লাগাই দিতে হবে। বাংলাদেশে এখন শুধু দরদ এত নেগেটিভের ভিতরে এখন দরদ নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের মেগাস্টার শাকিব খান বিপিএল এর দল করতে যাচ্ছে, ঢাকা ডায়মন্ড তো আগে ছিল, যাই হোক বিপিএল এর দল করতে যাচ্ছে, সেটা নিয়ে ভিডিও তো আমরা করছি, আরও আসতে যাচ্ছে। এখন শুধু আমাদের অপেক্ষার পালা, দরদ কবে ডেটটা পাবো, আর ওখানে কে যাবেন। শাকিব খানের এই দরদের গান বা টিজার টেইলার ওখানে নিয়েই তো একটা প্রোগ্রাম হবে, সেটা আপনারা প্রস্তুত কি চাইতেছেন বা কয়েকদিনের মধ্যে গান বা টেইলার কি চান সেটা আপনারা অনন্যমোহন ভাইয়ের পোস্টে জানান। আর চাহবাস অনেক বাস, এই ঠকবাস, এই সমস্ত কথা এখন বাদ দিই, যেহেতু ছবি মুক্তির সম্মুখীন চলে এসেছি। আর যদি সেপ্টেম্বরে মুক্তি না পায় তাহলে আর কিছু বলার নাই,
তাহলে তার কপাল খারাপ, আর তার কপালে গালি ছিল সবসময়, এইটাই মেনে নেব। যাই হোক, সবাই ভালো থাকুন। পরিশেষে বলবো 3000 সাকিবিয়ান নিয়ে উনি বলছিল যে 25,000 75,000 রেজিস্ট্রেশন করছে, আমরা কি চান্স পাবো? এইগুলা সত্যি ধিক্কার জানায় যে সে কথা দিয়ে কথা রাখতে পারে না, একটা কথা লড়সার করে। এগুলা চাই না, ভালো কিছু হোক, সবাই ভালো থাকবেন। এখন শুধু দরদ নিয়ে আলোচনা করেন, দরদ যেন আবার অন্য উচ্চতায় চলে যায়, আমাদের মাথাটা অন্য উপরে যেন সিনে টান করে হাঁটতে পারি, যে দরদ আমাদের ভাইজান, আমাদের ছবি, আমরা এইরকম ভাবে সাকসেস করছি। সবাই ভালো থাকবেন। 3000 সাকিবিয়ানদের নিয়ে